আসতে তুই কি মারবি নাকি আমার ভাই? আরে আমি তোকে মারবো কেন? আমি তো মারবো নিশির স্বামীকে। আমরা এখানে আসছি নিশি দিয়ে ভাঙার জন্য, মারামারি করার জন্য না। এই নিশি কল করেছি। হ্যাঁ রিসিভ করেছি। হ্যালো নিশি। কি রে, কোথায় তোরা? হ্যাঁ আমরা কাছে আছি, আর 1 মিনিট লাগবে। কি রে, এতক্ষণ লাগে তোদের আসতে? তোদেরকে দিয়ে না একটা কাজও হবে না। আরে তুই কোনো চিন্তা করিস না, তোর স্বামীকে এমন ভাবে কিডন্যাপ করবো কেউ খুঁজেই পাবে না। হাই, স্বামী মানে আমার কি তার সাথে বিয়ে হয়েছে নাকি? তুই স্বামী বলতেছিস কেন? আরে কিসের উল্টাপাল্টা কথা বলে সময় নষ্ট করতেছিস? হ্যাঁ তোর কথা বাদ দে। আচ্ছা শোন, আমি এখন রেস্টুরেন্টে যাব, সে এলেই তোরা তাকে কিডন্যাপ করে নিয়ে যাবি। মনে করছে তোর অর্ধেক কাজ হয়ে গেছে। দেখিস কিডন্যাপ করতে যে আবার পাবলিকের হাতে পিটুনি খাস না যেন। আমাদের দুজনকে দেখি তোর বলত মনে হয়। আরে সুমন ভাই না? কেমন আছেন সুমন ভাই? না ভাই, আমি সুমন না, এটা ভুল হচ্ছে কোথাও ভাই আপনাদের। সুমন ভাই, এইভাবেই মানুষ ভুলে যায়। চুপ, একদম চুপ। তোর বিয়ের সব একদম মিটাই দিবি। এই তোকে নিয়ে ভাইয়া এই এই অনেক নাম তো। কেন কি হয়েছে? আর মনে হয় গাড়ি তেল শেষ। তেল নাই মানে? এত গুরুত্বপূর্ণ একটা মিশনে আসছি আর তুই বলতে তো তেল শেষ হয়ে গেছে। এই তুই নিশিরে কল দে। কি রে, কাজ কত দূর? আরে কাজ তো প্রায় শেষ, কিন্তু আমার বাইকের টাঙ্কির তেল শেষ হয়ে গেছে। 500 টাকা বাড়া তো। একটা কাজ কর, উনি তো সরকারি চাকরি করে, ওনার কাছ থেকে টাকা নিয়ে তেল কিনে আন। তুমি নিশি না? আপনি এখানে? আমারই তো আসার কথা ছিল, তাই না? দুলা ভাই 500 টাকা দেন তো। 500 টাকা কেন ভাই? টাকা দিয়ে কি হবে মানে? তেল বানো। টাকা দেন, নাহলে কিন্তু একদম পেট ফুটা করে দিবি। হ্যাঁ রাকিব, আরে আমি আর অনেক কাজী গলির পুরান বাড়িতে আছি। হ্যালো রাকিব। না বন্ধু, শত দুষ্টামি করতেছে। আমরা তো বন্ধু পুলিশ স্টেশনে মরে আছি। বুঝলাম না, তুমি মিথ্যা কথা বললি কেন? কাতার বাচ্চা, পুলিশ যদি আমাদের এখন ট্র্যাকিং করে ফেলে, হ্যাঁ কাউকে ঠিকানা দেওয়া যাবে না। কেমন আছো তোমরা? গেল নিশির বিয়ের গন্ধ পেয়ে চলে এসেছি। নিশির বিয়ের সমস্ত দায়িত্ব কিন্তু আমাদের। অবশ্যই তোমাদের নিতে হবে। এই, তোরা এখানে কেন? কাজের সময় তো ঠিকই পালিয়ে যাস, এখন আমার বাড়িতে কি তোদের? আরে কাজ তো শেষ করে এসেছি। আর কখনো তোরা আমার সামনে আসবি না। দেখলি, এই কারণে কার হেল্প করতে নেই। তোরা আবার আমার বাসা নিচে এসেছিস, তোদের বলেছি আমার চোখের সামনে আসবি না। আরে খেলা তো পুরো জমে গেছে, একটু পরে দেখবি আঙ্কেলের কাছে কল চলে আসবে। চাপা মারার আর জায়গা পাস না। কখন ভাঙলি বিয়ে? আরে একটু আগে আমাদের গলা ধাক্কা দিয়ে বের করে দিলি না, এরপরে তো ওই ছেলের স্ক্রু টাইট করে দিয়ে এসেছি।